আসসালামু আলাইকুম বন্ধুরা। কাজের ফাঁকে ফাঁকে একটু মাঝে মাঝে প্রতিবাদী প্রতিবাদের একটা সুর চলে আসে। যেহেতু বাংলাদেশের রাজনীতির অবস্থা খুবই খারাপ, সবাই নিজেকে সৎ দাবি করতেছে এবং সবাই তো, তাই আর কিছু করার নাই। সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার। আমিও তাই ভাবছি বসে না থেকে ফাটিয়ে দেব, সত্য বলবো। যার ভাল লাগবে সে দেখবে, যার ভাল লাগবে না সে চলে যাবে। আমার আজকের বিষয়, আমি মানুষ, আপনি অমানুষ। আপনি অমানুষ নাকি আমি মানুষ? কেন বললাম? মানুষের মতো দেখতে, মানুষের মতো কথা বলে, মানুষের মতো খায়, কিন্তু সে আসলে একটা অমানুষ। আপনি বড় ভাই, ছোট ভাইয়ের প্রতি কোনো আপনার দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই। বাপের টাকা পয়সা সম্পত্তি সেটাও আপনি খাবেন, মায়েরটা আপনি খাবেন, বাপ মারে দেখবেন না, ছোট ভাইরে দেখবেন না, কিন্তু শালা দেখবেন। যা বলতেছিলাম বন্ধুরা, বর্তমান সমাজের অবস্থা আসলে এরকম। দেখেন, বাবা মায়ের সম্পত্তি সবার সমান ভাগ, কিন্তু খায় কে? কে দাবি করে বেশি জানেন? যে সন্তান তার বাবা মারে দেখে না, তার বাবা মারে সারা জীবন জ্বালাইছে, মরার পরেও জ্বালাইতেছে, সেই সম্পত্তির দিকে তার সেই ছেলে এবং সেই ছেলের বউ করে থাকে। একবারও কি লজ্জা করে না? এই ওই সম্পদ খাওয়ার আগে বাড়ির যে কুকুরটা আছে, যে কুত্তা আছে, ওই কুত্তার সাথে একটা সেলফি তুলে দেখছেন? আপনার আর ওই কুত্তার মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য আছে। আপনি মানুষরূপী কুত্তা, আর ও আল্লাহ প্রদত্ত কুত্তা। ও পোষ মানে, ও মালিকের কথা শোনে, ও নেমো খারাপ না, আপনি নেমো খারাপ। নিজের বাবা মার সম্পত্তি খাইতে আপনার সমস্যা নাই, কিন্তু নিজের পিতামাতারে তার খেদমত করতে আপনার সমস্যা। নিজের পিতামাতা, নিজের ভাই বোনের ভাগের সম্পত্তির ফসল খাইতে সমস্যা হয় না, তার সাথে সম্পর্ক রাখতে সমস্যা হয় না। তার ভাগের সম্পত্তি নিয়ে শ্বশুরবাড়ি চালান, নিজের বউরে চালান, নিজের ছেলে মেয়েরে চালান, লজ্জা করে না? হ্যাঁ, আপনাদের কি লজ্জা শরম নাই? আমি তো একজন দুইজনরে বলতেছি না, আপনি, আমিও যদি এমন করে থাকি, আমিও বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে আপনাদের মতো মানুষরূপী কুকুর 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 জানোয়ার ভালো হয়ে যা। এবং প্রত্যেক ঘরে একজন করে প্রতিবাদী যদি হয়, তাহলে বাংলাদেশের অবস্থাই চেঞ্জ হয়ে যাবে। আর আমার আশেপাশে যে কুকুরগুলো আছেন, তাদের আবারও বলতেছি, দিন পাল্টাইছে, আমি একাই 100। সম্পত্তি খাবেন, ফসল খাবেন, বাবা মারে দেখবেন না, খোঁজ খবর নেবেন না, যে ভাইয়ের সম্পত্তি খাবেন তার ভাগ বুঝাই দিবেন না, তারে কিছু দিবেন না, বউ শালা শালি শ্বশুর বাড়িরে খাওয়াবেন না। হ্যাঁ, কুত্তা ভালো, কুত্তারে খাওয়াবো, তাও তোদের মতো লোকরে খাওয়াবো না। প্রত্যেকটা ভাই বোনরে বলতেছি, আপনাদের ঘরে এরকম যে কুকুরগুলো আছে, এই কুকুরগুলারে প্রতিদিন 3 বেলা জুতা দেয় বাইরা। সম্পত্তির ভাগ তো দূরের কথা, একটা গাছের পাতাও দিবেন না এই জানোয়ারদের। যারা বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক রাখে না, শ্বশুর বাড়ি আর বউয়ের গোলামি করে,
বইয়ের জুতার নিচে পড়ে থাকে, ওই কুকুরদের খাওয়ায় কোনো লাভ নাই। খালি মুখে বলি না, কাজে দেখার। কুকুর কুকুর কুকুর। জানি আমার ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না, ভালো লাগা না, কারণ আমি যা করি, আমি যেমন আমি ঠিক তেমনই বলতেছি। আপনার খাইতে হইলে মাথা নিতে হবে। সময় আছে, বার প্রতিটি আপনি ছোট আপনি দেখতেছেন আপনার বার প্রতি জুলুম হয়ে নিধন হয়ে অত্যাচার হতে রাখবেন। আপন নাই, বড় কে ভাই বয়সে বড় হইতে পারে, কিন্তু বাবার থেকে আপন না, মার থেকে আপন। আপনি যদি দেখেন আপনার বাবা মার প্রতি অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, বড় ভাই বোন বেয়াদবি করতেছে, আড্ডি ভাঙ্গে, এতে আপনার গুণের কথা আপনার আরো সব হবে। এই বাবা মারে হারানোর পরে আর কোনো কিছু খাবেন না। মনে রাখেন, এই পিতামাতা যাওয়ার পরে এর ওই ভাই বোন পিছনে লাগে। এমন ভাই ভাবি গোনার টাইম না। ঘরে মাঝে আপনারা সচেতন হন এবং এই কুকুরগুলার গণদোলা চোখে দেখি ফেসবুকে পোস্ট করে দেন, আর না নেক্সট ভিডিওতে ফাটিয়ে দেওয়ার জন্য আসতেছি। এই মুখ আর বন্ধ হবে না। যত পারেন করেন, যত পারেন গীবত গান, যত যাবে আমার তত খুলবে সামনে লাইভ ভিডিও। বাংলার আনাচে কানাচে যত শয়তান রূপী আছে প্রত্যেক খোশ আমি উন্মোচন করে দেব। আসসালামু আলাইকুম, হাফেজ, অবিরাম।